দই পছন্দ করেন না এমন মানুষ আছেন নাকি? যদি থেকেও থাকে তারপরও আমি মনে করি খাওয়া-দাওয়া যেদিন ভরপুর হয় সেদিন কিন্তু সবাই খাওয়ার শেষে একটু না একটু মিষ্টি মুখে নিয়েই থাকি। তো এই কথা চিন্তা করলে যদি ঘরোয়াভাবে এত সুন্দর একটা দই মেক করে খাওয়া যায় তাহলে আর কি দরকার? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও অর দই মেকিং ভিডিও। আজকে আমি একদম ঘরোয়া শর্টকাট উপায়ে একটা দই মেকিং করে দেখাবো, যেটা হচ্ছে কোনো ঝামেলা নেই, কোনো কিছু কেনার জন্য লাফালাফি করতে হবে না, একদম শর্টকাট ওয়েতে একটা দই মেকিং ভিডিও দেখাবো। তো ফার্স্টেই আমি ওই পাত্রটা নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি সব সময় দই বানিয়ে থাকি, এবং ওইটার মধ্যে কিন্তু হালকা একটু দই লেগেও ছিল। আর সব থেকে প্রয়োজন হচ্ছে এই জিনিসটাই, পুরানো দইয়ের মধ্যে দই বানালে ওইটা আরো বেশি সুন্দর হয়, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে কোনো প্রকার কোনো কিছু ছাড়া আপনি একদম নর্মাল ওয়েতে দই বানাবেন, সেই ক্ষেত্রে এটা অনেক বেশি জরুরি। দইয়ের পুরানো পাত্রে দিয়ে দিলাম জাল করে রাখা দুধ, যেটা অবশ্যই ঠান্ডা করে দিতে হবে। একদম প্রপার ঠান্ডা না, হালকা কুসুম গরম থাকতে হবে। তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে আগের যতটুকু দই ছিল এটার সাথে এই দুধগুলার একটা মিশ্রণ তৈরি করতে হবে। তারপরে সারা রাত এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে এমন একটা জায়গায় যেখানে হচ্ছে এটা হাওয়া বাতাস কম লাগবে। যেমন আমি দুইটা মোটা মোটা তাওয়ালে দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি যাতে কোনো প্রকার হাওয়া বাতাস না লাগে এবং এটা একদম গরম থাকে। ফাইনাল রেজাল্টটা দেখতে হবে সকালে। সো সকাল হওয়ার সাথে সাথে আমি তো সুপার এক্সাইটেড, কারণ আমাকে দেখতে হবে দইটা আসলেই কিরমন হলো। ফাইনালি আমি যখন দইয়ের ঢাকনাটা তুললাম আমি জাস্ট সারপ্রাইজড, কারণ এত ভালো মতো দই আমি নিজের হাতে কখনো বানাই নাই, আর এত সুন্দর হবে আমি এক্সপেকটেশনও করি নাই। সব থেকে মজার কথা, এটার যে টেস্টটা ছিল এত এত বেশি মজার ছিল, এবং নিজের হাতে ঘরোয়া উপায়ে টোটালি কোনো প্রকার ভেজাল মুক্ত এত সুন্দর দই খেতে পেয়ে আমি তো খুবই আনন্দিত। এই দইটা বানাইতে হলে কিন্তু এই স্টেপগুলো ফলো করে আপনি নিজেও ঘরে খুব সুন্দর করে দই বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো এবং কেমন আপনি বানাতে পারলেন আমার ভিডিও দেখে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।